নবীজি বলেন, কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পর ওয়াতুল্লিয়া, আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে, আসার পর তুওয়াল্লিয়া, আমাকে আপনাকে যখন পিছনে রাইখা, যাহাবা আসহাবুহু, সাথীরা যখন চলে আসবে। একবার কল্পনা আলেন, রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম, যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে, ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন। আল্লাহ নবী কয়, কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুওয়াল্লিয়া, কবরটা পিছনে রাইখা, যাহাবা আসহাবুহু, যখন তার সাথীরা চলে আসে, বাবা চলে আসে, ভাই চলে আসে, সন্তানরা চলে আসে, আত্মীয় স্বজন সবাই চলে আসে, আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, আমরা যে হাইটা হাইটা আসি, আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায়। শুনে কেন শুনে জানেন? ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয়। কেন দেয়? ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে। এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা। আতাহু মালাকান ফাআকআদা, আবু দাউদের বর্ণনা ফায়ুকঈদানি, দুই ফেরেশতা এসে তারে বসায়, বসানোর পর তারে প্রশ্ন করে। এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায়, তাকে চিনুনি? ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয়, আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল, এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি তোমার জাহান্নামের আসনটার দিকে তাকাও, এটা তোমার জাহান্নামের আসন। তো এই ব্যক্তি জাহান্নামের আসনের দিকে তাকাবে। এরপর বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, একদিন রাতে অথবা দিনে রাসূল বাসা থেকে বের হলেন। কোথা থেকে বের হইছে? রাতে বা দিনে। বের হওয়ার পর আসছে, আয়েশা দেখে ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর, নবীজি দেখে আবু বকর ওমর বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বাসা থেকে বের হয়েছে, বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা। এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন। নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন, আবু বকর এবং ওমর, এই দুই সাহাবী, বিখ্যাত দুই সাহাবীকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন? মা আখরাজাকুমা ফি হাদিহিস সাআ, এই সময়ে তোমরা এখানে কেন? অসময়ে মানে এই সময় মানে অসময়ে, আরে এই সময়ে তোমরা এখানে কেন? এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যেই সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না, ওই সময়ে নবীও বের হইলেন, আবু বকরও বের হইছে, ওমরও বের হইছে। নবী বের না হইলে জিজ্ঞাসা করে গেলেন। আবু বকর ওমর জবাব দিলেন, আহারে কি জবাব দেয় দেখেন, ক্বালাল জুউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর খিদা লাগছে, ক্ষুধার কারণে বের হইছে। সম্পদ সব ছেড়ে এসে মক্কায় নবীর সাথে চলে এসে মদিনায়। নবীজি যে জবাবটা দিলেন, আল্লাহ নবী বললেন আল্লাযী নাফসি বিয়াদিহি আখরাজানিল্লাযী আখরাজাকুমা। আবু বকর ওমরকে আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম আবু বকর ওমর, তোমরা যে ক্ষুধার কারণে বের হয়েছো, আমিও ক্ষুধার কারণে বের হইছি। আমি যখন এটা পড়ছি, বিশ্বাস করেন কি দেখেন, দুই সাহাবীর আগে বলছে কেন বেরোছো? হুজুর ক্ষুধা। নবীজি কয় আমিও তো ক্ষুধায় বেরোছি। কওমু, চলো আমার সাথে চলো। ফাকামু মাআ, দুই সাহাবী আল্লাহ নবীর সাথে চললেন। ফাআতা রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, সাহাবী বাড়িতে নাই। রাআতহুল মারআ, ঘর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে, সর্বনাশ, আমাদের বাসায় এই তিনজনকে। আল্লাহু আকবার। মহিলা চিনে ফেলছে, ভিতর থেকে বলতেছে মারহাবা, স্বাগতম স্বাগতম। এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায়? আরে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আর আবু বকর ওমরকে যখন আনসারী সাহাবীর বিবি দেখলেন, ভিতর থেকে বলা শুরু করলেন, স্বাগতম স্বাগতম, আপনারা ভিতরে আসেন, ঘরে বসেন। নবীজি ঘরে গিয়ে বললেন, এই না ফুলান, স্বামী কোথায়? মহিলা ভিতর থেকে জবাব দিলেন, যাহাবা ইস্তাজিবু লানা মিনাল মা, হুজুর মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য। এবার দেখেন কি হয়, ইতিমধ্যে আনসারী সাহাবী আসছে। আসার পর সাহাবী দেখে বাসায় নবীজি, আবু বকর, ওমর। আচ্ছা একটু ভাবেন তো মনে মনে, ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর, ওমর আপনার ঘরে, সাহাবী দেখে কি কয়, মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফা মিন্নি। সাহাবী কয়, আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান, আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি, আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই। আমি এমন 3 জন মেহমান পেয়েছি। তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর বাগানে। যা আবিল আজ, খেজুরের ছড়ি নিয়ে আসছে, ফিহি বুসরুন আর রতবুন ওয়া ইয়াবিস, শুকনা খেজুর আছে, ভিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে। আইনা কয়, যেটা মন চায় এটা খায়। আখজাল মুদিয়া, ছুরি নিছে, চাকু নিছে। নবীজি কই যাও? হুজুর পশু জবাই করতে হবে। কি জবাই করবে? মাথা মানে পেরেশান হয়ে গেছে, আমার এই 3 মেহমানকে কেমনে মেহমানদারি করবে? পশু জবাই করতে হবে। নবী কয়, ইয়াকা ওয়াল হালুব, এই তুমি আবার মাথা গরম কইরা দুধালু কোন পশুরে জবাই করো না। দুধ দেয় যে পশু, বর্তমানে দুধ দিতেছে, এরকম পশু জবাই করো না। জি ঠিক আছে। ফাযাবাহা লাহুম, স্বাভাবিক একটা বকরি জবাই করছে। নবীজিরে গোস্ত দিয়ে, খেজুর দিয়ে, মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন। করার পর যে কথাটা নবী বলছে, এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম। নবীজি আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর, বাহিরে আসছিলা কিভাবে বলো তো? হুজুর ক্ষুধায় আম করে বাহিরে নিয়ে আসছে। নবীজি কয়, আবু বকর ওমরকে বললেন, এখন খাইছো? কয় হ্যাঁ। নবীজি বললেন, লাতুস আলুনা আন হাদা ইয়াউমাল কিয়ামাহ, এই যে খানাগুলা খাইছো না, পেট ভরছো না, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা? এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছো কিনা? আল্লাহ তোমারে খাওয়াইছে, খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা? এই ব্যাপারে জিজ্ঞাসা করা। বুঝাইতে চাইলাম, এই সূরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন। প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলা যাও, এরপরে বললেন কবরকে স্মরণ করো, শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব। কিন্তু আল্লাহ বলেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্যতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে, আল্লাহ থেকে দূরে সরায়া দিয়েছে। তাহলে আল্লাহকুম তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আত-তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে রেখেছে, তোমাদেরকে গাফেল করে রেখেছে। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। তো এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। এই হাদিসটা বুঝার আগে বুঝেন, বাহরাইনের গভর্নর নবীজি যাকে বানিয়েছিলেন তার নাম আলা ইবনুল হাজরামি, নবীর এক সাহাবী। তাকে নবীজি বাহরাইন দেশের আমির বানাইলেন। বাহরাইনের নাম শুনি না আমরা? তো বাহরাইনের আমির বানাইলেন যাকে, তার নাম আলা ইবনুল হাজরামি। এই আলা ইবনুল হাজরামিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনের আমির বানায়া দিলেন। এখন বাহরাইনের সাথে রাসূলের চুক্তি হয়েছে। চুক্তিটা হলো এই, বাহরাইন মুসলমানদের অধীনে থাকবে, তারা ট্যাক্স দিবে, কর দিবে, জিজিয়া দিবে। তো নবীজি কি করলেন, তার এক সাহাবীকে পাঠাইলেন বাহরাইন থেকে কর বা জিজিয়া বা ট্যাক্স নিয়ে মদিনে আসার জন্য। এতটুকু কথা বুঝছেন? নবীজির অধীনস্থ এক ব্যক্তি বাহরাইনের আমির। তো নবীজি মদিনা থেকে আরেক সাহাবীকে পাঠাইলেন, যাও
বাহরাইনের ট্যাক্স গুলা নিয়ে আসো, গরিবদের যে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করবো যেগুলা দিয়ে এগুলা নিয়ে আসো। এতটুকু বুঝে থাকলে হাদিসটা বলবো, এতটুকু বুঝছি তো সবাই? আচ্ছা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ইয়াতি বিজিজিয়াতিহা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বাহরাইনে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য। বলেন তো বাহরাইনের আমির কে? আরেক সাহাবী, নাম আলা ইবনুল হাজরামি। এতটুকু দরকার, খালি একটু মনে রাখেন, এক সাহাবী আমির, আরেক সাহাবীরে পাঠাইছে সম্পদ আনতে। তো তিনি গেলেন বাহরাইন। ফাকাদিমা আবু উবাইদাতা বিমালিম মিনাল বাহরাইন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন বাহরাইন থেকে সম্পদ নিয়ে মদিনায় আসলেন। ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আবু উবাইদা যে সম্পদ নিয়ে মদিনায় আসলেন, আনসাররা টের পাইছে, জানতে পারছে যে নবীজির সাহাবী আবু উবাইদা সম্পদ নিয়ে মদিনায় আসছে। মদিনায় আসছে কখন? ফজরের নামাজের আগে। কখন? তাহলে বলেন তো, সম্পদ আনার পর উনি যে এখন প্রথম নামাজটা পড়বে, এটার নাম কোন নামাজ? ফজর নামাজ। মাশাআল্লাহ। ফাওয়াফাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসাররা যখন জানতে পারলেন আল্লাহর রাসূলের এক সাহাবী সম্পদ নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসলেন, ফাওয়াফাউ সালাতাস সুবহি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসাররা আল্লাহর রাসূলের সাথে ফজরের নামাজে শরীক হয়। ফালাম্মান সারাফা তাআররাদু লাহু। নবীজি যখন নামাজের সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর ফজরের পর দেখবেন ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে, ঠিক না? নবীজিও ফিরলেন, নবীজি তাকায় দেখে আনসারী সাহাবারা তাআররাদু লাহু, আল্লাহর নবীর দিকে সবাই মুখ করে বসা। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। তাদেরকে দেখা আল্লাহর রাসূল একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? মুস্কি হাসি। তো মুস্কি হাসি দেওয়ার পর কি জিজ্ঞাসা করে দেখেন, কয় সামিআতুম বিকুদুমি আবি উবাইদা ইবনুল জাররাহ ওয়া আন্নাহু জাআ বিমাল। কি ব্যাপার? আবু উবাইদা যে মদিনায় মাল নিয়ে আসছে এটা মনে হয় শুনছো, ঠিক না? সম্পদ নিয়ে আসছে এটা শুনছো, তাই না? এই জন্য আসছো? তো সাহাবীরা কয় আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই ধরছেন, এই জন্য আসছি। নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। নবীজি হ্যাঁ আমি বুঝতে পারছি। এবার আল্লাহ নবী বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, আমিলু মা ইয়াসুররুকুম, তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে। তবে একটা কথা শোনো, মাল ফাকর আখশা আলাইকুম, তোমরা গরিব হয়ে যাবা, দরিদ্র হয়ে যাবা, এই দারিদ্রতার আশঙ্কা তোমাদের ব্যাপারে আমি করছি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, তবে আমি আশঙ্কা করছি দুনিয়া তোমাদের সামনে এমন ভাবে বিছায়া দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছায়া দেওয়া হয়েছে। প্রচুর সম্পদের মালিক হবা তোমরা, এটা আমার আশঙ্কা। আমি এই আশঙ্কা করি না তোমরা গরিব হবা, বরং আমি এই আশঙ্কা করছি অতীতের মানুষের মতো তোমাদের প্রচুর সম্পদ হবে। তারপর কি আশঙ্কা করি জানো? ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, আমার আশঙ্কা তারা যেমন সম্পদের প্রতিযোগিতা করছে তোমরাও সম্পদের প্রতিযোগিতা করবা, এটা আমার আশঙ্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর শেষের দিকে বলেন, শোনো তোমরা, আমি যে আশঙ্কা করছি তোমরা সম্পদের প্রতিযোগিতা করবা, অতীত জামানার মানুষের মতো সম্পদের প্রতিযোগিতা করবা, এক পর্যায়ে সম্পদ কি করবে তোমাদেরকে জানো? নবীজি বলেন, ফাতুলহিয়াকুম কামা আলহাতুহুম, সম্পদ যেমন তাদেরকে আল্লাহ ভুলাইয়া দিছে, তোমাদেরকেও তোমাদের সম্পদ আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবে। নাউজুবিল্লাহ। হাদিস দ্বারা বোঝা যায় সম্পদ বেশি হওয়া দোষের না, কিন্তু সম্পদ বেশি হইলে যদি আল্লাহরে ভুলে যায় মানুষ, এটা দোষের। সম্পদ বেশি হয়ে যদি কারে ভুলে যায়? সম্পদ দিছে কে?
এখন আল্লাহ ভুলে গেছে। নবীজি বলেন আমার আশঙ্কা অতীত জামানার মানুষ যেমন সম্পদ পেয়ে প্রতিযোগিতায় নাইমা আল্লাহরে ভুলে গেছে, তোমরাও আল্লাহকে ভুলে যাবা, এটা আমার আশঙ্কা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এই কথাটাই আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে রাখছে, গাফেল করে রাখছে। কতদিন জানো? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত এই অবস্থা চলবে। মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2958 নম্বর হাদিস, আর যারা মোবাইলে পকেটে রাখেন এই মোবাইল অনুযায়ী 7310 নম্বর হাদিস। আবার কইলা মিলেনি আছে অনেকে। তো মুসলিম শরীফের আপনারা যারা মোবাইলে অ্যাপস চালান সেটাতে 7310 দেখেন মিলবে 100%। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2958 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা আও লাবিস্তা আও তাসাদদাকতা। হাদিসটা মন দিয়ে শুনেন, আগে আমার সাথে বলেন। আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ, নবীজি কয় তোমার সম্পদ তোমার সম্পদ। একজনে কয় আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার মার্কেট আছে, আমার 10টা দোকান আছে। আদম সন্তান এগুলা বলে, নবীজি কয় থুর মিয়া তোমার মাত্র 3টা জিনিস আছে। না আমরা কই আমার 10 কাঠা জায়গা আছে, 20 বিঘা জমিন আছে, নবী কয় 3টা জিনিস আছে। এবার মন দিয়ে শোনেন হাদিসটা, বলেন আমরা বলি আমাদের এটা আছে সেটা আছে, নবী কয় সম্পদ 3টা, বলেন কয়টা? 3টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা, ও আদম সন্তান তোমার 3টা সম্পদ। 1 নাম্বার সম্পদ যা খাইলা, খাওয়ার পর শেষ করলা, পিছনের রাস্তা দিয়ে বের করলা, এটা তোমার 1 নাম্বার সম্পদ। যা খাইছেন এটাই সম্পদ, এটাই তো সম্পদ। 2 নাম্বার আওলা বিস্তাফা আবলাইতা, কাপড় পরতে পরতে পুরাতন হয়ে গেছে অথবা খাটো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এখন আর পরো না, এই কাপড়ই তোমার সম্পদ। 3 নাম্বার আও তাসাদদাকতা ফাআমজাইতা, সদকা করতে করতে কিছু সম্পদ তুমি কমিয়েছিলা, তোমার মনে হচ্ছে তোমার সম্পদ কমে গেছে, আমি নবী বলে গেলাম তোমার এই সম্পদটা কমে নাই, এটাও তোমার সম্পদ, মরণের পর আল্লাহর কাছে পেয়ে যাইবা। সম্পদ কয়টা? আমরা কই অনেকগুলা, নবীজি কয় কয়টা? যা খাইছো, যা পরিধান করছো, যা জান সৎকা করছো, শেষ। আমাকে আপনাকে যখন কবরে নিবে, মনে করেন আগামীকালও যদি আমি আপনার কেউ মারা যাই, একটু পরে যদি আমাদের কেউ মারা যায়, বাসতলায় যখন আমাদেরকে এলাকাবাসী নিয়ে যাবে, নবীজি কয় জানো তোমার লাশের সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়, বলেন কয়টা? 3টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে 3টা জিনিস যায়। 1 নাম্বার আল আহাল, পরিবার যায়। 2 নাম্বার আল মাল, সম্পদ যায়। 3 নাম্বার আল আমাল, আমল নামা যায়। বলেন কবর পর্যন্ত আমার আপনার লাশের সাথে কয়টা জিনিস যাবে? 1 নাম্বার পরিবার, বলেন 1 নাম্বার, 2 নাম্বার সম্পদ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমল। এবার নবীজি বলেন ইয়ারজিউ ইসনান, 3টার মধ্যে 2টা ফিরে আসবে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, সম্পদ ফিরে আসবে, পরিবার ফিরে আসবে। ওয়ায়াবকাল আমাল, আমল নামা থেকে যাবে। আমার আপনার সাথে 3টা জিনিস যাবে, মাল যাবে, পরিবার যাবে, আর আমল নামা যাবে। নবীজি কয় আমল নামাটা ছাড়া আর সব চলে আসবে। আল্লাহ আমাদের সকলকে আমল বাড়ানোর তৌফিক দান করেন। গর্ব অহংকার ছেড়ে সম্পদ যদি কিছু হয় শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমার সম্পদ দেওয়ার মালিককে? সম্পদ পেয়ে মালিককে ভুলে যাওয়া যাবে? আল্লাহ কয় আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভুলায়া দেয়। তিরমিজি শরীফের বর্ণনা, 2308 নম্বর হাদিসের বর্ণনা,
এই হাদিসের মধ্যে আছে কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা। ওসমান গনি যখন কবরের সামনে দাঁড়াইতেন কান্না শুরু করে দিতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, ওসমান গনি কানতে কানতে তার দাড়িগুলা ভিজে যাইতো। কিসের সামনে দাঁড়ায়? কবরের সামনে। ফাকিলা লাহু, ওসমানকে বলা হলো তাজকুরুল জান্নাতা ওয়ান নার, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন। ওয়ালা তাবকি, তখন তো কান্দেন না। জান্নাত জাহান্নামের কত আলোচনা আপনি করেন, তখন আপনি কান্না করেন না। ওয়া তাবকি মিন হাযা, আপনি যখনই কবরের সামনে আসেন তখন কান্না করেন কেন? ওসমান গনি জবাব দেয়, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, ইন্নাল কবর আউয়ালুল মানাজিলিল আখিরাহ, নবীজি বলেন ইন্নাল কবর, নিশ্চয়ই কবর, আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আমাকে আপনাকে বাসতলায় রেখে আসার পর আমার আপনার প্রথম ঘাঁটির নাম কবর। বলেন কি নাম? ফাইন্নাজা মিনহু ফামা বাদাহু আইসার। নবীজি বলেন কেউ যদি কবর থেকে রেহাই পেয়ে যায়, পরের ঘাটিগুলা একেবারে সহজ হয়ে যাবে। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ, কবর থেকে যদি কেউ মুক্তি না পায়, পরের ঘাটিগুলা কঠিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর হাদিসের শেষে বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন। নবীজি বলেন, শোনো, কবরের চাইতে এত ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই। নবীজি বলেন, কবরের চাইতে এমন ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই। আল্লাহ আমাকে আপনাকে ওই প্রথম ঘাটিতেই যেন হেফাজত করে। চিন্তা করবেন মাঝে মাঝে শুয়ে যদি চোখটা লাগান, তো চোখ লাগাইলে দেখবেন কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, কবরে যাবেন না, কিছু দেখা যাবে না, অন্ধকার। হ্যাঁ, অন্ধকার, কবর যে অন্ধকার। আচ্ছা, কবর যে অন্ধকার এটাও হাদিসে আছে। কবর যে অন্ধকার এটা কোথায় আছে? হাদিসে। মুসলিম শরীফের 2104 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 956 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن امرأة سوداء كانت تقم المسجد أو شابا, একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। কি ঝাড়ু দিত? আপনারা ঝাড়ু দেননি মসজিদ? না, আপনারা শুধু মুয়াজ্জিন সাহেব আর খাদেমের অপেক্ষা থাকবেন, নিজেরা ঝাড়ু দিবেন। মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয়, পরিষ্কার হয়। এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। ফামাতা, হঠাৎ মারা গেছে। মারা যাওয়ার পর সাহাবীরা কবর দিয়ে ফেলছে, নবীরে জানানোর প্রয়োজন মনে করে নাই। বিষয়টা এমন আর কি, ও মারা গেছে, আরে এটা নবীজির আর বলার কি আছে, কবর দিয়ে দিচ্ছে এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা, হয়তো মহিলা হতে পারে, না হয় যুবক, আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন, কোথায় ওটা ঝাড়ু যে দেয়? সাহাবীগণ বললেন, হুজুর সে তো মারা গেছে। আচ্ছা মারা গেছে মানে? আফালা কুনতুম আযানতুমুনি, তো আমাকে জানাবা না তোমরা? হাদিসের মধ্যে আছে কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরা, সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে, তাই নবীরে জানায় না যে হুজুর একজন মারা গেছে, ঝাড়ু দিত, কবর দিয়েছে। নবীজি কো, আমারে জানাইলা না কেন তোমরা? দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি, তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও, নিয়ে যাও। ফাদাল্লুহু আলা কবরিহা আও আলা কবরিহি, আল্লাহ রাসূলকে তার কবরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ফাসাল্লা আলাইহা, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়লেন। আপনারা আবার এই আমল করেন না, কিন্তু এটা রাসূলের জন্য খাস। জানাজার নামাজ পড়ার পর আল্লাহ নবী বললেন, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমান আলা আহলিহা। আল্লাহ নবী বললেন, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। নবীজি বললেন, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। কবরগুলা বলেন অন্ধকারে, কবরগুলা একবার ভাবেন, চোখটা বন্ধ করে, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। হ্যাঁ, আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবরগুলা আলোকিত করে দিবে। খাঁটি ইমানদার যদি হন, যদি ইমান নিয়ে যেতে পারেন, তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন। আলাদা মোমবাতি দিতে হবে না,
পিসাবরে কবর দেওয়ার সময় বাতি টাতি কত কিছু দেন না, এগুলা দিতে হবে না। পিসাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন, মাথা রাখবেন। তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম। দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে। আল্লাহরে বলা, আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন, আমার কবরটা আলোকিত করে দিয়েন। আল্লাহ বাবা মারা গেছে, বাবার কবরটা জান্নাতের বাগান বানান, বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন, এইভাবে বলা। তাহলে কবর অন্ধকার জগৎ, এটা জানলাম। কবরের মধ্যে দাজ্জাল যেমন ফিতনা, দাজ্জাল দুনিয়ার জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল। নবীজি কয় এই দাজ্জালের ফিতনার মতো কবরে কারো কারো জন্য ফিতনা হবে, দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর ফিতনা। মুসলিম শরীফের বর্ণনা আসছে, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল। কে? দাজ্জাল। নবীজি কয় কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফিতনার মতো। সহিহ বুখারীর বর্ণনা 922 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিয়ে আপনাদেরকে একটু পরীক্ষা করি, আলেমরা চুপ থাকবেন, অন্যরা বলবেন। আমি হাদিসটা পড়ার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো একটা কথা, মন দিয়ে আগে শোনেন, তাহলে সবাই জ্ঞানীরা সচেতন ভাবে জবাব দিতে পারবেন। আগে শোনেন কি বলি, দেখেন আমি পড়ি। আন আসমা বিনতি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত দাখালতু আলা আয়েশা। অনুবাদটা শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বলেন, আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম। আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বলেন, আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম। আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয়? মাশাআল্লাহ, কি হয়? কারণ আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম কি? আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নামও আবু। মাশাআল্লাহ। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বোন নবীর বিবি আয়েশা সিদ্দিকার কাছে গেলাম। যাওয়ার পর দেখি ওয়ান্নাসু ইউসাল্লুন, গিয়ে দেখি মানুষ নামাজ পড়ে। আমি আয়েশাকে প্রশ্ন করলাম, মা শাআনুন নাস, আয়েশা মানুষের কি হয়েছে, নামাজ পড়ে কেন? ফাআশারাত বিরাসিহা ইলাস সামা। আম্মা জান আয়েশা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন, এমনি ইশারা করলেন, মুখে কিছু কয় না। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আয়াতুন, কোন নিদর্শন দেখা গেছে আসমানে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, হ্যাঁ আসমানে একটা নিদর্শন দেখা গেছে। কি নিদর্শন? অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে। কি লাগছে? সূর্য। তাই নবীজি নামাজ পড়তেছে। তা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে, সবাই ওখানে আস। কয় নবীজি নামাজটা এত লম্বা করলেন, ফাতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নামাজ এত দীর্ঘ করলেন, হাত্তা তাজাল্লানিল গাশিয়ু, আমি বেহুশ হয়ে গেছি। আচ্ছা কি পরিমাণ লম্বা হইলে একজন মানুষ বেহুশ হয়ে যায় বলেন? ওয়াইলা জাম্বি কিরবা, আমার পাশে একটা পাত্র ছিল, ফিহা মা, এটার মধ্যে পানি ছিল। ফাজালতু আসুব্বু বিনহা আলা রাসি, আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম। এত পরিমাণ আমার মাথা গরম হয়ে বেহুশের কাছাকাছি চলে গেছে। নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহ জানে। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক পর্যায়ে ফালাম্মান সরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাজাল্লাতিশ শামস, নবীজি নামাজ শেষ করছে, ইতিমধ্যে সূর্য স্বাভাবিক হয়ে গেছে, সূর্য ঠিক হয়ে গেছে। আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি, কোনটা? দাজ্জালের ফিতনা, এটা শোনানোর জন্য। এবার দেখেন নবীজি কি বলেন। নবীজি বলেন, নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন, খুতবা দিলেন, নামাজের পর ভাষণ দিলেন। ভাষণের মধ্যে নবী বললেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকামি, ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি। এই নামাজের মধ্যে আমি সব। নামাজটা কি শর্ট ছিল না লম্বা? নবীজি বলেন, ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় না আজকে আমি সব দেখছি। শেষে কি কয় জানেন? হাত্তাল জান্নাহ ওয়ান নার, জান্নাত জাহান্নামও দেখছি। আরেকটা বর্ণনা আছে, সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না, আমার দিকে তাকান, সামনের কাতারের সাহাবী যারা, তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে, যে এমন করছে এভাবে। তো নামাজ শেষ, আপনারা আবার এরকম করেন না,
পুরাটা শোনেন আগে। একদল করবো কি যে নবী যেরকম করছে আমিও করবো, আরে পুরাটা শোনেন কি কয়। নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবী বললেন, হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যেটা অতীতে দেখি নাই। নবীজি আচ্ছা খেয়াল করছো? হ্যাঁ। ওই মুহূর্তে আমি জান্নাতের আঙ্গুরের ছড়া দেখছিলাম, ওইটা আমি হাত দিতে গেছিলাম, যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত সবাই খাইতে পারতাম। আপনি আগে আঙ্গুর দেখেন নামাজে? তো দেখলেন না, হাত দিবেন, দেন না তো, এই জন্য আমল করতে চান না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকামি। ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম। হাত্তাল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নাম আমি দেখলাম। নবীজি বলেন, ইন্নাহু ক্বাদ উহিয়া ইলাইয়া আন্না, আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে, আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতি দাজ্জাল। আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহী দেওয়া হয়েছে, তোমরা কবরের মধ্যে অনেকে এমন ফিতনার মধ্যে পড়বা যেই ফিতনাটা হবে দাজ্জালের ফিতনার মতো ফিতনা। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না, তো আমি বুঝতেছি যদি দাজ্জালের ফিতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফিতনা হবে। আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফিতনার নাম। রাসূল বললেন কবরে অনেকের এই ফিতনা হবে দাজ্জালের মতো, খুব ভয়ঙ্কর ফিতনা, ও কঠিন ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ কয় এই কবর পর্যন্ত তোমার সম্পদের প্রতিযোগিতা চলে, যেই কবরে এই অবস্থা হবে আর তোমরা সম্পদ নিয়ে ব্যস্ত আছো। সহিহ বুখারীর বর্ণনা 1372 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাআলাত আন আযাবিল কবর। এক ইহুদি নারী আম্মাজান আয়েশার কাছে এসে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আযাকিল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ তোমারে গজবে কবরের আযাব থেকে হেফাজত করুক। এটা আম্মাজান বইলা নবীজির কাছে গেছে। ফাসাআলাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী জবাব দিলেন, আযাবুল কবর, হ্যাঁ কবরের আযাব সত্য। বলেন কবরের আযাব সত্য। তাহলে কবরের আযাব কি বলেন তো? সত্য। এটা নবীজি জানায়া দিলেন তার বিবিকে। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم العبد اذا وضع في قبره। নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পর ওয়াতুল্লিয়া, আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে, আসার পর তুওয়াল্লিয়া, আমাকে আপনাকে যখন পিছনে রাইখা, যাহাবা আসহাবুহু, সাথীরা যখন চলে আসবে। একবার কল্পনা আলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম, যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে, ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন। আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুওয়াল্লিয়া, কবরটা পিছনে রাইখা, যাহাবা আসহাবুহু, যখন তার সাথীরা চলে আসে, বাবা চলে আসে, ভাই চলে আসে, সন্তানরা চলে আসে, আত্মীয় স্বজন সবাই চলে আসে। আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায়। শুনে কেন শুনে জানেন? ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয়। কেন দেয়? ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে। এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা। আতাহু মালাকান ফাআকআদা, আবু দাউদের বর্ণনা ফায়ুকঈদানি, দুই ফেরেশতা এসে তারে বসায়, বসানোর পর তারে প্রশ্ন করে। এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায়, তাকে চিনুনি? ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয়, আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল,
এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি তোমার জাহান্নামের আসনটার দিকে তাকাও, এটা তোমার জাহান্নামের আসন। তো এই ব্যক্তি জাহান্নামের আসনের দিকে তাকাবে। এরপর বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে। আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে, আমরা থাকতে হবে। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে। সূরা মুনাফিকুনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয়, আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয়, আল্লাহকে যেন ভুলিয়ে না দেয়। ওমাইয়া ফাল জালিকা, আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। বলেন সম্পদ দেয় কে? 10 তলা 20 তলার বাড়ির মালিক বানায় কে? হ্যাঁ, 10 তলা 20 তলা হালাল পন্থায় হওয়াটা দোষের না, দোষ কোনটা? যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া। বুঝে আসছেনি? তো আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত। কতদিন? কবর পর্যন্ত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন, আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে? আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয়? বৃদ্ধ হয়। কয় কলবটা দুই ক্ষেত্রে যুবক হয়। কোন ক্ষেত্রে? ফি হিরসিল মাল, 1 নাম্বার সম্পদের লোভ, 2 নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশা। কি আশা? লম্বা আশা। কেউ কাকা কই যান? বয়স কত? কয় 75। কোথায় যাচ্ছেন? মসজিদে। মনটা খারাপ কেন? আর বইল না, 4টা ছেলে ইতালি থাকে, এক একজন 5 লাখ করে বেতন। 5 নাম্বার ছেলেটা বাংলাদেশে 50,000 টাকা বেতন। আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই, টেনশনে আছে কাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ বৃদ্ধ হয়, তার কলব 2 ক্ষেত্রে যুবক হয়। 1 সম্পদের লোভ, 2 লম্বা আশা, বড় আশা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআ। এই হাদিসটা বুঝতে হবে সবাই। নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। ওই অঙ্কের ছাত্ররা কোথায়? কি আঁকলেন? চতুর্ভুজ আঁকার পর ওয়া খত্ত খত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিন, মাঝখান থেকে একটা দাগ দিলেন। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিলেন। বলেন তো রাসূল কি আঁকলেন? মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে? আচ্ছা এবার দেখেন মাঝখানে ছোট ছোট কিছু দাগ দিস। এটা চতুর্ভুজ, মাঝখানে ছোট ছোট কিছু দাগ, আর মাঝে একটা বড় দাগ। এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ, মাঝখানে লম্বা একটা দাগ। বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে? আচ্ছা একটু বুঝছেন নি কথা? সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন হাদাল ইনসান, মাঝখানের দাগটা হলো মানুষ। মাঝখানের দাগটা ওয়াহাদাল্লাযী মুহিতুন বিহি আও ক্বাদ আহাতা বিহি আজালু, চারদিকের চতুর্ভুজটা এটা হলো তার আয়ু, জীবন। এবার বলেন চারপাশে এই যে চতুর্ভুজটা, মাঝের দাগটা বলেন, মাঝের দাগ চতুর্ভুজ, চতুর্ভুজ আয়ু মানে জীবন। এই জীবন এটা তার জীবন, মাঝে মানুষ। দাগ কি শেষ না? মাঝে ছোট ছোট কিছু আছে। মাঝের ছোট ছোট দাগগুলা হাদিহিল আরাজ, এগুলা তার পেরেশানি, বিপদ, বালা মুসিবত, রোগ বিমারি। একটা আসে ভালো হয় আর একটা আসে, এরকম চলেনি জীবনে? একটার পর একটা আসতে থাকে। এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি, চারদিকের দাগ, মাঝের দাগ, ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত, বিপদ আপদ, ব্যস্ততা। মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? নবীজি বলেন মানুষ মারা যায়, বাহিরে যেই দাগটা এটা হলো তার আশা। মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। আশা কি জীবনের ভিতরে না বাইরে? এই যে মানুষ, ওর আশা হলো এত বড়, ও হলো একটু। এবার বাহিরে যেটা, এটা হলো ওর আশা।
নবীজি কয় মানুষের জীবন এতটুকু, মানুষটা এতটুকু, ওর আশা এতটুকু, ও মারা যায় আশাগুলা থেকে না। ভাই বুঝছেন নি আপনারা? আচ্ছা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে। আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, এরপরে দেখেন কি বলে, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অপেক্ষায় থাকো, অচিরেই জানতে পারবা, অবশ্যই অচিরেই জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতা লাতারাউন্নাল জাহিম, স্বচক্ষে জাহান্নাম দেখতে পাবা। আল্লাহ বলেন লাতারাউন্না, অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা। এরপর আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে। আঙ্গুল, চোখ, কান, নাক, হাত, পা, প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি, ওয়াল বাসর দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা অন্তঃকরণ, সবগুলাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সবগুলাকে জিজ্ঞাসা করা হবে। এগুলার ব্যাপারে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে এগুলা খরচ করছো কিনা। এবার একটা হাদিস শুনেন, বলেন তো নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা? আজকে রাতে ভাত খাইছে, খাবার, রাতের খাবার কারা কারা খাইছেন হাত তোলেন। অন্যরা খান নাই রাতের খাবার? মাশাআল্লাহ, খাবেন ইনশাআল্লাহ নাকি? দুপুরের খাবার কারা কারা খাইছেন? ঠিক আছে, হাত নামান, ব্যাস একটা হইলেই হইছে। এবার হাদিস শুনেন, মুসলিম শরীফের 4208 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, একদিন রাতে অথবা দিনে রাসূল বাসা থেকে বের হলেন। কোথা থেকে বের হইছে? রাতে বা দিনে। বের হওয়ার পর আসছে আয়েশা দেখে, ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর, নবীজি দেখে আবু বকর ওমর বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে, বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা। এই হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করে নিন। নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন, আবু বকর এবং ওমর, এই দুই সাহাবী, বিখ্যাত দুই সাহাবীকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন? মা আখরাজাকুমা ফি হাদিহিস সাআ, এই সময়ে তোমরা এখানে কেন? অসময়ে মানে এই সময় মানে অসময়ে, আরে এই সময়ে তোমরা এখানে কেন? এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যেই সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না, ওই সময়ে নবীও বের হইলেন, আবু বকরও বের হইছে, ওমরও বের হইছে। নবী বের না হইলে জিজ্ঞাসা করে গেলেন। আবু বকর ওমর জবাব দিলেন, আহারে কি জবাব দেয় দেখেন, ক্বালাল জুউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর খিদা লাগছে, ক্ষুধার কারণে বের হইছে। সম্পদ সব ছেড়েছে মক্কায়, নবীর সাথে চলে এসেছে মদিনায়। নবীজি যে জবাবটা দিলেন, আল্লাহ নবী বললেন আল্লাযী নাফসি বিয়াদিহি আখরাজানিল্লাযী আখরাজাকুমা। আবু বকর ওমরকে আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম আবু বকর ওমর, তোমরা যে ক্ষুধার কারণে বের হয়েছ, আমিও ক্ষুধার কারণে বের হইছি। আমি যখন এটা পড়ছি, বিশ্বাস করেন কি দেখেন, দুই সাহাবীর আগে বলছে কেন বেরোছো? হুজুর ক্ষুধা। নবীজি কয় আমিও তো ক্ষুধায় বেরোছি। কওমু চলো আমার সাথে চলো। ফাকামু মাআ, দুই সাহাবী আল্লাহ নবীর সাথে চললেন। ফাআতা রাজুলাম মিনাল আনসার, এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, সাহাবী বাড়িতে নাই। রাআতহুল মারআ, ঘর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে, সর্বনাশ, আমাদের বাসায় এই তিনজনকে, আল্লাহু আকবার, মহিলা চিনা ফেলছে। ভিতর থেকে বলতেছে মারহাবা, স্বাগতম স্বাগতম। এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায়? আরে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর ওমরকে যখন আনসারী সাহাবীর বিবি দেখলেন, ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম, আপনারা ভিতরে আসেন, ঘরে বসেন।
নবীজি ঘরে গিয়ে বললেন, এই না ফুলান, স্বামী কোথায়? মহিলা ভিতর থেকে জবাব দিলেন, যাহাবা ইস্তাজিবু লানা মিনাল মা, হুজুর বৃষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য। এবার দেখেন কি হয়, ইতিমধ্যে আনসারী সাহাবী আসছে। আসার পর সাহাবী দেখে বাসায় নবীজি, আবু বকর, ওমর। আচ্ছা একটু ভাবেন তো মনে মনে, ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর, ওমর আপনার ঘরে। সাহাবী দেখে কি কয়, মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফা মিন্নি। সাহাবী কয়, আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান, আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি, আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই। আমি এমন 3 জন মেহমান পেয়েছি। তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর বাগানে। যা আবিল আজ, খেজুরের ছড়ি নিয়ে আসছে। ফিহি বুসরুন আর রতবুন ওয়া ইয়াবিস, শুকনা খেজুর আছে, ভিজা খেজুর আছে, কাঁচা খেজুর আছে। আইনা কয়, যেটা মন চায় এটা খায়। আখজাল মুদিয়া, ছুরি নিছে, চাকু নিছে। নবীজি কই যাও? হুজুর পশু জবাই করতে হবে। কি জবাই করবে? মাথা মানে পেরেশান হয়ে গেছে। আমার এই 3 মেহমানকে কেমনে মেহমানদারি করবে? পশু জবাই করতে হবে। নবী কয়, ইয়াকা ওয়াল হালুব, এই তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুরে জবাই করো না। দুধ দেয় যে পশু, বর্তমানে দুধ দিতেছে, এরকম পশু জবাই করো না। জি ঠিক আছে। ফাযাবাহা লাহুম, স্বাভাবিক একটা বকরি জবাই করছে। নবীজিরে গোস্ত দিয়ে, খেজুর দিয়ে, মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন। করার পর যে কথাটা নবী বলছে, এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম। নবীজি আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর, বাহিরে আসছিলা কিভাবে বলো তো? হুজুর ক্ষুধায় আম করে বাহিরে নিয়ে আসছে। নবীজি কয়, আবু বকর ওমরকে বললেন, এখন খাইছো? কয় হ্যাঁ। নবীজি বললেন, লাতুস আলুদনা আন হাদা ইয়াউমাল কিয়ামাহ, এই যে খানাগুলা খাইছো না, পেট ভরছো না, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা? এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছো কিনা? আল্লাহ তোমারে খাওয়াইছে, খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা? এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বুঝাইতে চাইলাম, এই সূরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন। প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলে যাও, এরপরে বললেন কবরকে স্মরণ করো, শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব, কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করবো না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ, আমি সব জিজ্ঞাসা করব। এই সূরা থেকে প্রধান 3টা আমাদের শিক্ষা। 1 নাম্বার, সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ। 2 নাম্বার, সম্পদ হওয়া দোষের না, কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, এটা 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার, কবরের কথা স্মরণ করা। এই প্রথম হলো 3টা শিক্ষা। শেষের দিকে আরেকটা, কবরে আরেকটা তোমার জগৎ, ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের ময়দানে তোমাকে 5 প্রশ্ন করার আগে তোমার পা 2টা সামান্য সময়ের জন্য নড়বে না। এই 5 প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে। এর মধ্যে একটা হলো সম্পদ কোত্থেকে আনছো আর কোথায় ব্যয় করছো, এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তার জন্য আমরা দোয়া করব, এলাকাবাসী সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। একটা আবেদন আপনাদের কাছে হাত জোর করে করব। ঢাকা ফজরের নামাজ 4:40, দেশ গ্রামে কয়টায়? 40-45 ফজরের নামাজটা সবাই পড়বে। এত রাত পর্যন্ত এই সময়ে বয়ান করাটা উচিত হয় না আসলে। 10টা, 10:30টার মধ্যে বা 11টার মধ্যে সর্বোচ্চ শেষ হওয়া উচিত ছিল, যেহেতু রাত ছোট। আল্লাহর হস্তে আপনারা ফজর নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ? আমারে কিন্তু দাঁড় করেন না আল্লাহর সামনে, আল্লাহর হস্তে আপনারা ফজরের নামাজটা পড়েন সবাই। এই মাহফিল একটু বেশি হয়ে রাত হয়ে যাওয়ার কারণে যেন এই কথা আল্লাহর কাছে বলতে না হয় যে আল্লাহ মাহফিল এত রাত হইল কেন, হইলে আমি ফজর করি না। আল্লাহর হস্তে আপনারা সবাই ফজরটা পড়বেন। জি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা